তো হ্যালো স্টুডেন্টস, আমি অর্ঘ। যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ক্লাস 12 এর 4th সেমিস্টারের ইংলিশে গ্রামার আর রাইটিং এর আমি কিছু সাজেস্টিভ প্রবলেমস কভার করব। তো আজকে সেটার পার্ট 1 তো দেখে নিই। আর এই সাজেস্টিভ প্রবলেম গুলো থাকবে তোমাদের এবিটিএ যেটা রিসেন্ট বেরিয়েছে সেই এবিটিএ থেকে। তো তোমাদের 4th সেমিস্টারে গ্রামারের মধ্যে আসবে একটা ন্যারেশন, একটা আসবে স্প্লিট দ্য সেন্টেন্স, আর 3 মার্কসের আর্টিকেল আর প্রিপোজিশন। তো আমরা প্রথমে দেখে নিই ন্যারেশনের প্রথমে কি দেওয়া আছে দেখে নিই। ওয়েল, ইট ইজ এ মোস্ট রিমার্কেবল থিং, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। তো এখানে আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই। এখানে এ কেন দিয়েছে আমি ঠিক জানি না, এবিটিএ তে দেওয়া আছে সেই জন্য এটা ধরে আমি চলবো, কিন্তু এটা যেহেতু সুপারলেটিভ ফর্মে আছে সেই জন্য এর আগে গ্রামাটিক্যালে সবসময় কিন্তু দা বসা উচিত। হয়তো এটা টেক্সট বুকের কোনো লাইন হতে পারে, তো সেই জন্য কোনো টেক্সট বুকের লাইন হতে পারে বা কারোর কথা হতে পারে, সেই জন্য এখানে এ দেওয়া আছে। তো সেটা আমি ইগনোর করে চলছি আর অ্যান্সারটা করে দেখার চেষ্টা করছি। অ্যান্সারে দেওয়া আছে যে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ এ মোস্ট রিমার্কেবল থিং। এই ন্যারেশনটা হলো কিভাবে সেটা একটু এক্সপ্লেনেশনটা বুঝে নিই। আমাদের প্রথমে বুঝতে হবে যে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ। এই সেন্টেন্সটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ। এই রিপোর্টিং স্পিচের সাথে আমাদের সম্পর্ক থাকে হচ্ছে রিপোর্টেড ভার্বের। এই রিপোর্টেড ভার্বের সম্পর্ক আমাদের থাকবে রিপোর্টিং স্পিচের সাথে। রিপোর্টেড ভার্ব যদি পাস্টে থাকে, রিপোর্টেড ভার্ব যদি পাস্টে থাকে আর রিপোর্টিং স্পিচ যদি আমাদের প্রেজেন্টে যে কোনো টেন্সে যদি থাকে, প্রেজেন্টে যে কোনো টেন্সে যদি থাকে, ইনডিফিনিট হোক কন্টিনিউয়াস হোক, যে কোনো টেন্সে থাকুক না কেন, আমাদের রিপোর্টেড ভার্বের পাওয়ার বেশি। তো রিপোর্টেড ভার্ব বাইরে যা থাকবে সেটাই কনভার্ট করে নেবে কিন্তু রিপোর্টিং স্পিচকে। অর্থাৎ রিপোর্টেড ভার্ব যদি পাস্টে থাকে তাহলে ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট, ভিতরে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ রিপোর্টিং স্পিচটা কিন্তু কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো সেটা অ্যান্সার করা আছে যে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, এখানে কমা উঠিয়ে দ্যাট বসিয়েছে, তারপরে যা সাবজেক্ট আছে। আচ্ছা, এখানে ওয়েল, এই ওয়েলটা কিন্তু তোমাদের এখানে অ্যাজ এ ইন্টারজেকশন হিসেবে ব্যবহার হয়েছে। তো তোমরা যদি ন্যারেশনের টাইপ 5 নম্বর টাইপ অর্থাৎ ইন্টারজেকশনের বা এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপর যদি তোমরা ন্যারেশন শিখে থাকো তাহলে দেখবা যে কোনো ইন্টারজেকশন যেটা থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যায়, সেই জন্য এখানে আর ইন্টারজেকশন ওয়েলটা নাই। তারপরে ইট বসলো, যেহেতু ভিতরে ইজ আছে তাহলে পাস্ট টেন্স ওয়াজ হয়ে গেল, তারপরে যা আছে পুরোটাই হয়ে গেল। খুবই ইজি, যদি তোমরা ন্যারেশনের পুরো বেসিকটা জানো তাহলে তোমাদের ন্যারেশন করা কোনো ব্যাপারই হবে না। তো স্প্লিটের কোয়েশ্চেনটা কি আছে একবার দেখে নিই। Nobody will be allowed to enter the premises unless he had a valid ticket. কাউকেই প্রেমিসেসের ভিতরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না যদি না তার কাছে একটা ভ্যালিড টিকিট থাকতো। তো এই সেন্টেন্সটাকে স্প্লিট করতে হবে দুটো সিম্পল সেন্টেন্সে। তো সিম্পল সেন্টেন্সে থাকতে গেলে অবশ্যই আমার ওখানে একটা ফাইনাইট ভার্ব থাকা দরকার। যদি ফাইনাইট ভার্ব না থাকে, সিঙ্গেল ফাইনাইট ভার্ব না থাকে, তাহলে কিন্তু দুটো সেন্টেন্স সিম্পলে কনভার্ট হবে না। আর দুটো সেন্টেন্সের মধ্যে অবশ্যই কজ এফেক্ট থাকতে হবে, আর কজটাকে উপরে রাখতে হবে, এফেক্টটাকে নিচে রাখতে হবে, তবে কিন্তু অ্যাকুরেট স্প্লিট হবে এই সেন্টেন্সটা। তো অ্যানসারে কি দেওয়া আছে, হি শুড হ্যাভ এ ভ্যালিড টিকিট ফর দ্য প্রেমিসেস। প্রেমিসেসের জন্য তার একটা ভ্যালিড টিকিট থাকা দরকার বা থাকা উচিত। নোবডি উইল বি অ্যালাউড টু হার বা নোবডি উইল বি অ্যালাউড টু এন্টার, কাউকেই অনুমতি দেওয়া হবে না ভিতরে প্রবেশ করো। তো এই দুটো সেন্টেন্সের মধ্যে লিঙ্ক আমরা খুঁজেই পাচ্ছি যে তার একটা ভ্যালিড টিকিট থাকা দরকার, নাহলে কেউই ভিতরে প্রবেশ করতে পারবে না প্রেমিসেসে। ভুলে গেছিল, এখানে হ্যাড হতো না হ্যাজ হতো, তো আমি কারেকশন করে নিয়েছি, সেটা অতটা ম্যাটার করবে না, কিন্তু তোমরা অবশ্যই একটু খেয়াল রাখবে। আর এখানে হ্যাজ হবে, তবে এখানে উইল বিটা অ্যাকুরেট হচ্ছে। আমারও মনে হচ্ছিল যে কোথাও ভুল আছে, আমি কোয়েশ্চেনটা দেখলাম, তো এখানে হ্যাজ আছে। তো সেই জন্য হি শুড হ্যাভ এ ভ্যালিড টিকিট ফর দ্য প্রেমিসেস, নোবডি উইল বি অ্যালাউড টু এন্টার। এটা একটা হতে পারে, আরো স্প্লিট করা যেতে পারে। তো কিন্তু যেহেতু তোমাদের দুটোই করতে বলেছে তো দুটোই এক্সাক্ট হবে। তো এটার অ্যান্সার
অন্যরকমও হতে পারে, তো সেই অ্যান্সারটা তোমরা কিন্তু কমেন্টে লিখতে পারো। নেক্সট আছে আর্টিকেল আর প্রিপোজিশন। তো এই দুটো তোমরা ছোট থেকে করে আসছো, তোমরা মাধ্যমিকেও করেছো আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল যারা ভালো জানে তারা অবশ্যই এটা করতে পারবে, আর প্রিপোজিশন ভালো মতো শিখতে গেলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যাদের মুখস্থ আছে তারা কিন্তু খুব ভালো করে এই তিনটা ইজিলি পারবে। তো প্রথমে আগে প্যাসেজটা কি আছে আমরা দেখে নিই। ড্যাশ নকিং সিজড সাডেনলি although the echoes dash it were still in dash house। তো আমার যতটা অ্যান্সারে মনে হচ্ছে যে দা নকিং মানে নকিংটা বন্ধ হয়ে গেছিল হঠাৎ করে, যদিও তার প্রতিধ্বনি মানে কার ইটটা বলতে নকিংকেই বোঝাচ্ছে, এর প্রতিধ্বনি আসছিল কোথা থেকে আসছিল, ওয়ার স্টিল ইন দ্য হাউস মানে ঘরের মধ্যেই বা বাড়ির মধ্যেই কিন্তু তার প্রতিধ্বনিটা কিন্তু ছিল। তাহলে নকিং এর আগে আমি দা বসালাম এখানে, দা নকিং সিজ সাডেনলি হঠাৎ করে নকিংটা বন্ধ হয়ে গেল। অলদো দ্য ইকোজ অফ ইট এর প্রতিধ্বনি, যদিও এর প্রতিধ্বনি ওয়্যার স্টিল ইন দা হাউস বাড়ির মধ্যে ছিল। তো এখানে দা বসলো, এখানেও দা বসলো, আর এখানে প্রিপোজিশনে অফ বসলো। এই হচ্ছে 3 মার্কসের তোমাদের আর্টিকেল প্রিপোজিশন। আর এই তোমাদের 5 মার্কস থাকবে, এখানে 3 মার্কস, এখানে তোমাদের 3 মার্কস থাকবে, এখানে তোমাদের 1 আর এখানে তোমাদের 1। এই 5 মার্কসে তোমাদের কিন্তু এইচএস এ গ্রামার থাকবে। ভিডিওটা তোমাদের কাছে যদি ইনফরমেটিভ বা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাও তোমাদের আর কোথাও অসুবিধা হচ্ছে। এরকমই কিছু সাজেস্টিভ প্রবলেমস গ্রামারের আর রাইটিং এর আমি কিন্তু কভার করতে থাকবো তোমাদের এইচএস যতদিন না শুরু হচ্ছে। তার জন্য আমাকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমার নেক্সট ভিডিও আসবে ইমেল ড্রাফট।